আজকে তোমাদের সাথে আমি এমন একটা ঘটনা বলতে যাচ্ছি যে গল্পটা শোনার পর তুমি হয়তো কখনো একা একা রাতের আধারে কোথাও যাইতে যাবে না। হ্যাঁ, অনেকদিন আগের কথা। আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে যে সবকিছু একমাত্র ফ্রি ফায়ার গেমের কারণেই হয়েছে। এখন তোমরা বলবে, আরে স্নাইকো ভাই, তোমার সাথে ভুতুরে কাহিনী ঘটছে তাই বলে তুমি ফ্রি ফায়ার নামে দোষ দিচ্ছ কেন? হ্যাঁ, তো আমি বলি ফ্রি ফায়ারকে দোষ দিচ্ছি কারণ সেদিন যদি ফ্রি ফায়ার গেম না খেলতাম তাহলে আমার এত রাত করে বাড়ি ফেরা হতো না, আর আমার সাথে এরকম কোনো কিছু ঘটতোই না। এখন তোমরা বলবে, আরে স্নাইকো ভাই, কি এমন হয়েছে যে তুমি বারবার ফ্রি ফায়ার নামে বদনাম করতেছো? তো আসলে আমি বদনাম করতেছি না। তোমাদের এই ঘটনাটা বললে তোমরা হয়তো বলবে, হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে ফ্রি ফায়ার খেলার নেশা একেবারে কমাই দিতে হবে। তো ঘটনাটি আজ থেকে আরো কয়েকদিন আগের। তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না, আমিও তোমাদের মতো একজন সাধারণ ফ্রি ফায়ার প্লেয়ার আসছিলাম। তো আমি তখন ফ্রি ফায়ার অনেক খেলতাম, সারা রাত দিন শুধু গেমই খেলতে থাকতাম। তো এমনই একদিন সন্ধ্যায় আমরা সব বন্ধুরা ঘুরতে যাই অন্য গ্রামে। তো সেখান থেকে আমরা আরো কয়েকজন বন্ধুর সাথে দেখা করি এবং সবাই মিলে একটি জায়গায় ঘুরতে যাই। তখন আমার যতটুকু মনে আছে 7টা থেকে 7:30 বাজে। তো আমরা ঘুরতে গেছিলাম আমাদের পাশের গ্রামে, সেখানে নতুন রাস্তা হয়েছে। তো সেই রাস্তার নাম দিয়েছে প্রেম রুট। রাস্তাটার দুই পাশে অনেক বড় চক বা অনেক বড় মাঠ যেখানে ফসল ফলানো হয়। তো বর্ষাকালের দিন ছিল তাই রাস্তার দুই পাশে মাঠ পানিতে ডুবে গেছে। বেশি দিন না, এই তো কিছুদিন আগের কথা। তো আমরা সবাই সেই রাস্তায় বসে বসে বাতাস খাচ্ছিলাম। তো বর্ষার দিন এরকম রাস্তায় কেমন বাতাস থাকবে এটা আশা করি তোমাদের বলতে হবে না। অনেক মুগ্ধকর বাতাস ছিল, সবারই অনেক ভালো লাগতেছিল। তো সবাই বসে বসে গল্প করতে করতে ভাবলাম তাহলে এক কাজ করা যাক, এখানে অনেক বাতাস, বাসায় পড়ে যাব, কারেন্ট অনেক সমস্যা করতেছে, বাসায় গেলে হয়তো কারেন্টও পাবো না, এখানে বসে সবাই গেম খেলি। তো সেখান থেকে এক বন্ধু, তো এই গল্পের জন্য সেই বন্ধুর নাম দিলাম লালু। তো লালু বলতাছে, ভাই আমার বাসায় চলে যেতে হবে, আমার মা আমাকে ফোন দিয়ে বকতাছে, এত রাতে বাইরে থাকলে আমাকে অনেক বকা দিবে। তখন আমরা সবাই অনেক ঠাট্টা করলাম ওকে নিয়ে। তারপর ওই বাসায় চলে গেল। পরে আমরা যে কয়জন ছিলাম সবাই এই ঠান্ডা বাতাস উপভোগ করতেছিলাম রাস্তার পাশে বসে বসে, আর ফ্রি ফায়ার গেমও সবাই খেলা শুরু করলাম। তো সেদিন আমরা অনেক ভালো খেলতেছিলাম। প্রথম র্যাঙ্ক ম্যাচে আমরা অনেক কিল নিয়ে ইজি বয় পেয়ে গেলাম। তখন আমাদের অনেক ভালো লাগতেছিল, তাই ভাবলাম আরেকটা ম্যাচ খেলি। তো পরেরটাও বয় পেয়ে গেলাম। তো তোমরা জানো যে ভালো কিল পাইলে আর দুই একটা বয়া পাইলে গেম মনে হয় অনেকক্ষণ খেলি। আবার অনেক সময় মইরা গেলে কিল না পেলে গেমই খেলতে মন চায় না, একেবারে বের হয়ে যাই। তোমাদের কি এমন হয় কমেন্ট করে বলবা। ওকে, তো আমাদের সাথে এমন হচ্ছিল, আমরা সব ম্যাচ ভালোভাবে খেলতেছিলাম আর বয়া পাইতেছিলাম, আর এত সুন্দর বাতাস আমাদের তো মন আরো এখানে বসে বসে গেম খেলতে চাইতেছিল। তো এরকম গেম খেলতে খেলতে কখন যে রাত 11:30 বেজে গেল তখন বুঝতেই পারি নাই। তো ঘড়ির দিকে তাকাতে দেখি কত রাত। তো সবাই সিদ্ধান্ত নিলাম বাসায় যাওয়া যাক। তো সবাই নিজ নিজ রাস্তা ধরে বাসার দিকে যাচ্ছি। এদিকে এই গ্রামটা পেরোতে আমার আবার একটি কাঠের পুল পেরোতে হবে, আর ওই পুলের সামনে যাইতে হলে আমার একটি পুরনো স্কুলের উপর দিয়ে যেতে হবে, যে স্কুলটা অনেক বছর ধরে বন্ধ। আর ওই স্কুলের আশেপাশে অনেক জঙ্গল, আর আমি সেই স্কুলে অনেক ভূতের গল্প শুনছি। অনেকে বলে ওইখানে নাকি রাতের বেলা আগুনের পেয়ালা নামে, আবার অনেকে আজব আজব কিছু দেখছে। তো আমার সেসব কিছু মনে পড়ে গেল হঠাৎ করে, আর আমি সেই স্কুলের সামনে দিয়েই যাব, আর অনেক ভয়ও লাগতেছিল। তো এখন আমি কি করব বুঝতেছিলাম না। আরেকটা রাস্তা আছে যেখানে সবসময় পানি জমে যায় বৃষ্টি আসলে। তো এখানে তোমরা দেখো আমি একটি ভিডিও করেছিলাম, দেখেছো এই রাস্তায় পানি জমে যায়। তো সেই দিন তো আরো বেশি পানি ছিল, যাওয়া অসম্ভব ছিল। এখন তো আমাকে সেই স্কুলের সামনে দিয়ে যেতে হবে, আর এই স্কুলটা আমাদের বাসার রাস্তা থেকে দেখা যায়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, আর ওই যে নদীর ওই পারে দেখতেছো অনেক জঙ্গল, সেই স্কুলটা ওই পারে ওই গ্রামের রাস্তায় গিয়েছিলাম। তো মেন গল্পে আসা যাক। এখন ওই রাস্তা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তো যখন আমি ওই রাস্তায় ঢুকলাম আমার তো ভয়ে হাত পা অনেক কাঁপতাছিল, এতটাই ভয়ঙ্কর রাস্তা। তো আমি সেই রাস্তা দিয়ে যখন যাওয়া শুরু করলাম তখন হঠাৎ দেখি পেছন থেকে আমার বন্ধু লালু ডাক দিল। আমি মনে মনে ভাবলাম ওই না বাসায় চলে গেল, ওই কোথায় থেকে আসলো। তখন আমার মনে পড়লো একবার ডাক দিলে কখনো পিছে তাকাতে নেই, তাই আমি আর পিছনে তাকাইনি। তো নেট অন করে আমি লালুকে মেসেজ দিলাম, আর আবারও পেছন থেকে ডাক দিল। এবারও আমি তাকাইনি, আর ভাবলাম দুইবার ডাক দিল, আমি কি পেছনে তাকাবো? পরে বললাম না, তাকানো যাবে না, আগে ওরে মেসেজ দেই। তো মেসেজ দিলাম, লালু তুই কোথায়? লালু বলল, কেন? আমি বাসায়, এখন আমি আসতে পারবো না। তখন আমি বললাম, তুই আমাকে পেছন থেকে ডাক দিতাস? তখন লালু বলল, না আমি তো বাসায় আছি। তখন আমার মনে পড়লো লালু তো কখনো মিথ্যা কথা বলে না। পরে আমি লালুকে বললাম, ভাই আমাকে কে যেন পিছন থেকে ডাক দিতাছে, আমি এখনো তাকাইনি, আর আমি ওই স্কুলটার সামনে আছি। তখন লালু বলল, বন্ধু তুই ভুলেও পিছনে তাকাইস না, ওইখান থেকে দৌড় দিয়ে কাঠের পুলের সামনে আয়, একটা দোকান আছে, ওইখানে মানুষও আছে। তো আমি ওর কথা মতো এমন দৌড় দিছি, আর এক দৌড়ে পুল পেরিয়ে আমাদের গ্রামে চলে আসছি। তারপর আমার এত জ্বর আসছিল, তারপর আমার কিছু মনেই নেই। তো এই ছিল গল্প। গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর তোমরা যদি রেগুলার ভূতের গল্প পাইতে চাও তাহলে একটু সাপোর্ট করো। দেখতেছো চ্যানেলের অবস্থা কি হয়েছে, তো ভিডিওতে লাইক দাও। তো আজকের এই ভিডিওতে লাইক তোমাদের 2000,
তো 2000 লাইক কমপ্লিট করবা। আর ভিডিওতে যদি ভিউ বেশি বেশি আসে তাহলে আমি এই কন্টেন্ট দিব। তো আমি সব ধরনের কন্টেন্ট ট্রাই করতেছি, দেখতেছি কোন কন্টেন্টে সব থেকে বেশি ভিউস আসে। তো সবগুলা ট্রাই করলাম, দেখি ওইগুলোর মধ্যে তেমন ভিউ আসতেছে না। তো আজকে এই ভূতের গল্পটা দিলাম, তো দেখি এটার মধ্যে কিরকম ভিউস আসে। তো দেখি যদি 10,000 ভিউস আইসা পড়ে তাহলে রেগুলার এগুলাই দিব। তো দেখা হবে পরে ভিডিওতে, সবাই ভালো থাকবে, বাই বাই।